করো মনে যে গাড়ি ধরার বাপের গাড়ি সাইড করতে বলছে, হ্যাঁ সাইড করতে বলছে, তোমার বাপের গাড়িতে সাইড করতে বললা? রাস্তা ঘেরে স্বাধীন ভাবে হাস্য বদনে তুমি মুখ খোলো, যদি কেউ পারে তোমাকে 10 টাকা দিবে, না পারলে না দিবে। গাড়ি সাইড করো, এই সাহস তোমাকে কে দিলে? আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা সরকারি রাস্তা, জনগণের চলার রাস্তা, পথ চলবে মানুষ, গাড়ি চলবে, বাড়ি কাপড় মানুষ চলবে, সেই পথে মানুষ দাঁড়িয়ে থেকে মানুষের ক্ষতি করা অপরাধ। ওই রাস্তার উপরে কেউ যদি ধান শুকাতে দেয়, মানুষের চলাচলে যদি অসুবিধা হয়, মানুষ যদি কষ্ট পায়, সেটাও শরীয়তে বলছে নিষেধ। মর্জিনা বিবি এক কুইন্টাল, মর্জিনা বিবি এক কুইন্টাল, মোরসেনা বিবি এক কুইন্টাল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 7 কুইন্টাল হলো, 7 কুইন্টাল হলো। জিভে চিপি বলতে হয়েছে, আরেকটা নিলবো নাকি? তাহলে জোড়া জোড়া হয়ে যাবে, আরেকটা নিল। আসিফ আসিফ শেখ 2000 টাকার দাতা, জামিউল শেখ 1000, আমিরুল শেখ 1000, আসিফ 2000, জামিউল 1000, আমিরুল 1000। তার মানে এদিকে টাকাও জড়ো হচ্ছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মজা সামারি গ্রাম, এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন। তেল দেখলেন 7 দিন হলো, আর কুদ্দুস শেখের দেওয়া 3 বস্তা আলু শুধু গড়ি বেলেছে, গড়ি বেলেছে আপনার 3 বস্তা, 3 বস্তা মানে 1.5 কুইন্টাল, 1 বস্তা সমান 50 কেজি। বজলে রহমান তোমার নামে, পরে বজলে শেখ, তার মানে কাশিলা বাড়ি, তো তার মানে মাস্টার আশরফ আলী সাহেবের পোতা বোধ হয়, ইমরান হতে পারে ওই ছেলেটা, আমার ধারণা। তো কাশিল্লা বাড়ি, ছেলেটার নাম ইমরান শেখ, আর বাপের নাম হলো বজলে শেখ। 2 বস্তা চাল দিবে, এটা বোধহয় অন্য জায়গা থেকে জালসা শুনছে, লাইভে অনলাইনে বলেছে। এখন ছেলেটা ঢুড়ি বেড়াবো, ছেলেটা ঢুড়ি বেড়াবো। এক ঝোলাকে বলেছে যে আপনার 6টা ছেলে কেন হইলো, আপনি অফিসে এসে জবাব দিয়ে যান। 6টা ছেলে কেন হইলো, এসআই রেডে গেছে ওকে, তো বেচারার মাত্র 2টা ছেলে। ওই অফিসে গেছে, একবার এই ঘরে ঢুকছে পর, ওই ঘরে ঢুকছে পর, ওই ঘরে ঢুকছে। একটু অফিসার কি করি বাড়ি যাও, স্যার আপনারা বলেছেন আমার 6টা ছেলে, আমি বাড়িতে 2টা দেখতে পাচ্ছি, আচ্ছা ইচ্ছা কই আপনাদের অফিসেই ঢুকিয়ে আছে, আমি ঘুরি বেড়াচ্ছি ছেলে। ঠিক করে আছে। আর একটা দেখলাম, একটা ছেলেকে দেখছি তো ব্যাগে করি কবরের মাটি তুলে নিয়ে চলে গেছে, কবরের মাটি। কাগজ দেখালাম মানো না, আধার কার্ড দেখালাম বুঝো না, দলিল দেখালাম বুঝতে পারো না, আর কিসে দেখাবো? এলাও মাটি তুলে নিয়ে আছে আমার দাদুর কবরের মাটি, তোমরা এবার পরীক্ষা করে দেখিলাও আমার দাদুর গন্ধ পাওয়া যাচ্ছে না, যাই না। ঠিক করে আছে, লেও কেমন লিবা তোমরা। নির্যাতনের শেষ নাই, অত্যাচারের শেষ নাই, হয়রানির শেষ নাই। এককালে মানব জাতির উপরে, বিশেষ করে মুসলমানদের উপরে নির্যাতন করেছে নমরুদ, নির্যাতন করেছে ফেরাউন, নির্যাতন করেছে সাদ্দাত, নির্যাতন করেছে হামান, নির্যাতন করেছে আরো কেউ। বর্তমানে যাহারা নির্যাতন করছে, এরাও নমরুদ ফেরাউন থেকে কম নয়। এরা ওই পৃথিবীর। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই নির্যাতনকারীদের নির্যাতন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহমদ রাদে 1000 টাকা, বিটন শেখ 500 1000 টাকা, বিটন শেখ 1000। এই টাকা, এই মেয়েটা টাকা দেবে এসো। আলীর ছেলে আসিফ, আলীর ছেলে আসিফ 1 কুইন্টাল, তার মানে 8, আর যেতে হবে না 8, এবার এখানে ঘুরি ফিরে খায়। আলীর ছেলে আসিফ 1 কুইন্টাল। ফুলটু খান 1000 টাকা, ফুলটু খান 1000 টাকা। ওই মেয়ে দুটো কি বললে, ওই দুজনা মিলে একটাই কথা বললে। মেয়েদের এটাও একটা ভালো তরিকা যে কেউ একলাই দেবে না, আর একজনকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে যাবে, তুইও চল। যা হোক, দেখেন আমাদের রিন্টু শেখ 1000 টাকা, ফুলটু খান 1000 টাকা দিবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তবে বাবাজিরা শোনেন, আমি আপনাদের নিকটে অনুরোধ করছিলাম,
এতক্ষণ ধরে যা পেলেন কোনো ব্যাপার নাই, কিন্তু একটু পরে যাবেন যখন লঙ্গরখানায় বসে যাবেন, আলু তো প্রথমে পাবেন, কিন্তু তারপরে তাকাই থাকবেন যেখানে রে যেখানে রে যেখানে রে। আর আমাদের বাবু সাহেব যাবে ওখানে, কি করছো তোমরা, মাল দাও মাল দাও মাল দাও। মাল মানে বুঝতে পারছেন? হ্যাঁ, বলছে যদি শুনিয়ে গোস চল যাবো 3 কোষ। আগেকার মুরব্বীরা বলতো। আপনারা কি খাবেন আর বছর? এতক্ষণ পর্যন্ত গরু তো গরু গরুর ট্যাং সিদ্ধা পেলাম না, সিন্ধু খানেরও নাম এলো না। মোহরাপুরে বেশি নয় 20টা ছেলের দরকার, 20টা যুবক ছেলে মিলে 2টা গরু লাগবে ধর করে জিন্দা। 20টা যুবক ছেলের দরকার, একটা ভাগা 2000 টাকা, একটা ভাগা 2000 টাকা, 40 ভাগা দরকার। 20টা যুবক ছেলে নাম লেখাও খাতাতে। মোহরাপুরের যুবকদেরকে বলছি, বহু জায়গায় বসে বসে গল্প করতে গিয়ে হাফিজ সরফরাজ কাসিল্লা মাদ্রাসার শিক্ষক, এইখানে বাড়ি। হাফিজ সরফরাজের বক্তব্য যে হুজুর 40 ভাগের মধ্যে 1 ভাগ 2000 টাকা আমি দেবো। হাফিজ সরফরাজ 1 ভাগা গরু হলো, দ্বিতীয় ভাগাকে পারবেন 2000 টাকার দাতা। একটা ভাগা একটা গরু না, 40টা ভাগ লাগবে, তার মধ্যে 1 ভাগ। কেহ নিয়ত করিলেন 6 ভাগও দিতে পারেন, 5 ভাগও দিতে পারেন। 5 ভাগ মানে 10,000, 6 ভাগ মানে 12,000, 3 ভাগ মানে 6,000, 1 ভাগ মানে 2,000, 2 ভাগ মানে 4,000। এরকম ব্যক্তিদের আমি নাম লেখাতে চাইছি। হাফিজ সরফরাজ সাহেব 2000 টাকা মানে 1 ভাগা হলো। পারুল বিবি 2000, তার মানে ভাগাতে ঢুকছে। এখন যারাই 2000 দিবে তাদের ভাগাতে ভোট দেবো, ভাগাতে ঢুকবে। যত 2000 কই ভাগা, জয় 2000 কই ভাগা। পারুল বিবি 1 ভাগা, হাফিজ সরফরাজ 1 ভাগা, 2 ভাগা হলো। 3 নম্বরকে পারবে। 3 নম্বর মোহরাপুর গ্রামের লোককে বলছি, বাইরেকার লোক দিতেও পারে নাও পারে, কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি না দেবেন বাইরেকার লোক এসে দেবে না, আপনাদেরকে দিচ্ছে, এটা আলাদা জিনিস। সাহেব সাহেব কত টাকা দেখি? 1000 টাকা। সাহেব সাহেব 1000 টাকা নগদ দিয়েছে, এটা ভাগাতে ঢুকবে না। 2000 হলে ভাগাই ঢুকবে, আর 1000 1100 1200 হলে এইদিকে চলে আসবে। এখানে বেনামি 100 টাকা নগদ দিয়েছে। 3 নম্বর একটা ভাগা লাগবে। নাই তো যদি চর্চা করে নামটা লেখিয়ে দিতেন, কিন্তু আমি তো জানি যে মোহরাপুরের নাম হবেই ইনশাআল্লাহ হবে, এটা কারো বিশ্বাস আছে। টেনশন আপনাদেরকে নিতে হবে না, চিন্তা করতে হবে না। দেখেন একটু ধৈর্য ধরেন। সুবহানাল্লাহ, 2টা গরু, যদিও আজ হাট রাজগ্রামের বন্ধ, তবুও গরু। আজ মঙ্গলবার হাট তো ছিল, হ্যাঁ মঙ্গলবার নয় আজ মঙ্গলবার গেল, তার মানে হাটের দিন। রকেট, এই ধর রকেট। এর আগে যে রকেট শুনলাম, ওই রকেটই আগে একটা রকেট শুনেছি, ওই রকেটই 1 বস্তা পেঁয়াজ দেবে। 1 বস্তা পেঁয়াজ সমান 50 কেজি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন রকেটের আয়াতকে লম্বা করে, আয়ুকে বাড়িয়ে দেয়, মনোবল বাড়িয়ে দেয়, কলিজাকে বড় করে। জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর আপনাদেরকে দগ্ধাবো না, বেশি দেরি করাবো না। আমি কমিটির লোককে বলবো, জনাব মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেবকে রেডি হইতে বলো, আর উনি যেন স্টেজে চলে আসবে। 2-5 মিনিট প্রয়োজন হলে ওনার কাছ থেকে চেয়ে নেবো, কিন্তু ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো, কাল বিলম্ব করবো না। বেনামি 2 ভাগা, তার মানে 4000। বেনামি 2 ভাগা, এর আগে হয়েছে 2 ভাগা, বেনামি 2 ভাগা, টোটাল হলো 4 ভাগা। মিঠু নামে 1000, মিঠু শেখ 1000, নাম বলেনি। 2 ভাগা, 4 ভাগা হয়েছে, তার মানে গরু আস্তে আস্তে ঢুকছে। গরুর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে এতগুলা লোক বসে আছেন, পিছন দিক থেকে কেউ বলতে পারবে না যে হুজুর আমি 1 ভাগা দাম দিব 2000 টাকা। আপনার দেওয়া মাংসটা সুবহানাল্লাহ, কুরবানির মাংস অত লোককে দিতে পারবেন না যত লোক এখানে আছে। যে হ্যাঁ, আকিকার মাংস এত লোককে দিতে পারবেন না যত লোক এখানে আছে। আকিকাটা আলাদা জিনিস, কুরবানি ওটা আলাদা জিনিস। এটা হচ্ছে আপনার দানের জিনিস। আপনার দেওয়া 2000 টাকার মাংস কতগুলা লোকের নসিবে জুড়বে, কতগুলা লোক খাবে, কে কোন নিয়তে দোয়া করবে, কার দোয়া যে কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, হতে পারে আপনার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। তাই বলছিলাম সুবহানাল্লাহ, 4 ভাগা হয়েছে। 5 নম্বরে 1 ভাগা 2000 টাকার দাতা কোনো যুবক নাই। মোহরাপুর গ্রামে কোনো যুবক ছেলে নাই।
ওইদিকে ওই রিপন না কিরণ চেন্নাই থেকে 1200 টাকা পাঠাচ্ছে, এরকম লাইভে তো দেখছে শুনছে, ওরাও তাকে বলতে পারে এটা রমজান আবার আনছে। তুফান তুফান কত? আসমাউল শেখ এর আগে দিয়েছে টাকা, একবার আসমাউল শেখ টাকা দিয়েছে, এখন আবার আসমাউল 1 ভাগার গোশত 1 ভাগা, তার মানে 2000 টাকা। মাশাআল্লাহ, আসমাউল শেখ 1 ভাগা গরুর দাতা বলে জিন্দাবাদ, নারে তাকবীর, নারে সালাত। 1 ভাগা হলো তার মানে 5 হইল। 6 নম্বরে কে পারবেন? 6 নম্বর 1 ভাগা। এই ঢুকতে দাও, মোবাইলে ফোন ঢুকাছে, মোবাইলে ফোন ঢুকে, হ্যাঁ রিং কল হয়েছে, সুবহানাল্লাহ, তার মানে আওয়াজ করে কেউ ডাকছে আপনাকে। অন্য একটা হচ্ছে অন্য, আর একটা হচ্ছে অন্য। অনলাইনের দোকান, যত রকমের কাগজ জেরক্স করতে হয় ওখানে করবেন। নাম হলো নূর আলম শেখ, 1 ভাগা গরুর দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 6 ভাগা হলো। নূর আলম শেখ 1 ভাগা, 6 ভাগা হলো। সম্মানী বিবি 1 ভাগা, 7 ভাগা হলো। সম্মানী বিবি, আমরা যেন সম্মান আরো বাড়াই দেয়, নামও থিয়াছা করে জানি শুনি সম্মানী, সুবহানাল্লাহ, সম্মানী। এবার আল্লাহ যেন তার আরো সম্মান বাড়ায়। 1 ভাগা হলো 7। নূর আলম, এই নূর আলম, সুবহানাল্লাহ, কি আজ দিব বললে? ও আলাদা নূর আলম দিবে, এটা 1 ভাগা। নূর আলম শেখ 1 ভাগা, তার মানে 8 ভাগা হলো। 8 ভাগা হলো, 20 এর মধ্যে 8 মাইনাস, তার মানে 12 আছে। হাবিবুর রহমান 1 ভাগা, ওই 3000 টাকা দেওয়া হাবিবুর রহমান, ওটা আলাদা। এক হাবিবুর রহমান 3000 টাকা দিয়েছে, এটা আলাদা হাবিবুর রহমান। 1 ভাগা, তার মানে 9 ভাগা হলো। 20 এর মধ্যে 9 মাইনাস 11 থাকলো। মিলন শেখ 1000 টাকা, মিলন শেখ 1000 টাকা। এদিকে 9 ভাঙা হয়েছে, আর 11টা লোকের প্রয়োজন আছে। কারেন্টের মতন দিয়ে দেন, 2-4 মিনিটের মধ্যে এইটা দিয়ে দেবেন, ঝামেলা মিটিয়ে দেবো। 9 নম্বর হয়ে গিয়েছে। 10 নম্বরে কে পারবেন? 10 নম্বরে 1 ভাগা, 10 নম্বরে পিছনে কেউ নাই? মা বোনদের মধ্যে কেউ দিবে না? এই মা খালারা, বিহাইনারা, রাজ্জাকার রাফিকুল 2 জনা মিলে 1 ভাগা, রাজ্জাকার রাফিকুল 2 জনা মিলে 1 ভাগা, রাজ্জাকার রাফিকুল 2 জনা মিলে 1 ভাগা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওরে রাফিকুল কি 1 কিলো চাল দিব বলেছে, ওটা আলাদা, ওটা আলাদা, এটা আলাদা। আচ্ছা, রাজ্জাকার রাফিকুল 2 জনা মিলে 1 ভাগা গোশতের দাতা, তার মানে হলো 10, আর বাকি থাকলো 10। অর্ধেক হয়ে গিয়েছে, তার মানে টেনশন নাই। এবার যেটাই হবে সেটা বাড়বে। বাকি মানে মিডিলে চলে এসছে, এবার বাকি দিকে দেন, ছুটি চলে এসেছে, বুঝলো দিবা তো? চেহারা দেখি বুঝা দিতে। মহিউদ্দিন মন্ডল সাহেব দিবে 1 ভাগা, 1 ভাগা। এদের মাওলানা মহিউদ্দিন সাহেব, কামারপুর মাদ্রাসায় যখন আমি শিক্ষক হিসেবে ঢুকলাম, তখন এই মাওলানা মহিউদ্দিন সাহেব ওখানকার প্রধান শিক্ষক ছিল। মাওলানা মহিউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, 1 ভাগা গোশতের দাতা, তার মানে হলো 11, আর মাত্র 9। তারপরে আল্লাহ 9 নম্বর, 9 জন ব্যক্তির প্রয়োজন, 11 হয়ে গিয়েছে। 12 নম্বরে কে দেওয়া? 12 নম্বরে পারলে দেন। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেঁদে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। 1 ভাগা নাকি? লাল মোহাম্মদ ভালো নাম, ডাকনা হলো কটা? 1 ভাগা। লাল মোহাম্মদ 1 ভাগা, তার মানে হলো 12, আর মাত্র 8, আর বেশি লাগবে না। দেখেন, দেখতে দেখতে ইনশাআল্লাহ হয়ে যাবে। লাল মোহাম্মদ সাহেব 1 ভাগা, তার মানে 12 ভাগা হলো, আর মাত্র 8 ভাগা লাগবে। বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেঁদে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের করে, নির্দোষ মেয়ের করে, এভাবে বাঁচাতে গেলো রে মরর বুকে। সুবহানাল্লাহ। এটার আরেকটা খবর
বলে আসাদুল আর শিমুল দুজনে মিলে 1 ভাগা, তার মানে হলো 13 ভাগা। 12 ছিল, 13 হলো আসাদুল শিমুল মিলে, এরা 13টা পর্যন্ত হাজির করে দিল। আর মাত্র 7টা থাকলো। 500 টাকা কেউ দিয়েছে, নাম বলেনি, আমিও বলবো না। এ বাবাজিরা মায়েরা, আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। আমাদের পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই করে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকাতু রাদ্দুল বালা, তোমরা যদি ধর্মের জন্য দান করো তো বালা মুসিবত দূরীভূত হয়ে যাবে। সাদকার বিনিময়ে মানুষ যেন আপদ বিপদ থেকে পরিত্রাণ পায়। 13টা হয়েছে, আর 7টা দরকার, কেউ থাকলে নাম লেখাবে। 13টা হলো, 7টা লোক নিশ্চয় হবে। যদি কোনো যুবকের আপনার যুবক ছেলের হিম্মত থাকে, ইচ্ছা জাগে, নামটা বলবে। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয় দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কেলো রে মরোর ভোগে সাজিয়া জগৎ গুরু, সাজিয়া জগৎ গুরু মামে নর ঘরেতে গেলো রে মরোর। মুফতি জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ। বসেন আপনারা, বসেন। হযরতের আগমন ঘটেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এনার বক্তব্য শুনবেন, গান ভরা মন ভরা, একবারে সুরে আপনার সুন্দর স্ট্যান্ডার্ড ভাষায় দলিল ভিত্তিক আলোচনা, কোরআনের উদ্ধৃতি, হাদিসের উদ্ধৃতি, সাহাবায়ে কেরামদের উদ্ধৃতি, মুফাসসিরিন হযরত যারা, মুহাদ্দিসিন হযরত যারা, মুহাক্কিকিন যারা, তাদের উদ্ধৃতি দিয়ে আপনাকে মাসলা যাবে। শ্রীরামপুর এক ভাগা, শ্রীরামপুর কি নাম? রফিক শেখ। এখানে শ্রীরামপুরের নাম চালে ঢুকেনি, গোস্তে ঢুকেছে। শ্রীরামপুর বাড়ি, নাম হলো রফিক শেখ, 1 ভাগা মিস্ত্রি, মিস্ত্রি ওঝারুর মিস্ত্রি, 1 ভাগা। আর রফিক 1 ভাগা, তার মানে 13, 14, 15 হইলো। আর মাত্র 5, আর মাত্র 5, মাত্র 5টা। কমিজুল, কমিজুল, কমিজুল শেখ 1,500 দিবে, আর 500 বাড়াই দিতে পারবো না, তাহলে ভাগাই ভোট দিতাম। কমিজুল শেখ 1 ভাগা হলো, তার মানে সমান টোটাল মিলি হইলো 16। তার মানে আমার জালসা করা হইলো। আর মাত্র 4টা, আর মাত্র 4টা বাকি। এই 4টা দোকান টুকটুক করে দেখতে দেখতে হয়ে যাবে। টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না, ভাবনাতে হবে না। এই রমজান হালিম, হালিম শেখ 1 ভাগা। ও হালিম দল, হ্যাঁ একটা দল আছে, টিম আছে, হালিম টিম 1 ভাগা, হালিম টিম 1 ভাগা। ওখানে কি কথা হবে? ওই গো কে কি বললে? যা ভয় লাগছে, নামাই দিয়ে আছে। আচ্ছা হালিম টিম 1 ভাগার ব্যাপার, আপনার 17 হলো। ছোটু, আচ্ছা ছোটু 1 ভাগা, 18 হলো। আর মাত্র 2। আলাউদ্দিনের বেটা শরীফুল শেখ 1 ভাগা। এই ধরেন আলাউদ্দিনের বেটা শরীফুল শেখ 1 ভাগা, তার মানে হলো 19। এবার গরু কিনতে পাঠাবো 19। হ্যাঁ টেনশন না, কি নাম? মাসুম, মাসুম মানে জাকির সাহেবের বেটা, ওটা আলাদা। তার বেটা তো এই যে আলম শেখের বেটা মাসুম শেখ 1 ভাগা, তার মানে 20। মা বোনদেরকে বলবো আর বেড়ায় না ঘুরি।
একবার পাকা কুড়ি টোটাল হয়ে গিয়েছে। জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কুড়িটা ভাগার দাদা, 20 জন বলে দিতে পারে। হাজিউজ্জামান, সুন্দর নাম, বাপ এবং মায়ের নামে হাজিউজ্জামান শেখ, এক ভাগার দাতা। তার মানে 21 হইল। এদিককার টেনশন কমে গেল, এখন শুধু আদা আর রসুন বাকি থাকলো। পেঁয়াজ তো হচ্ছে টেনশন নাই, আলু তো হয়ে গেছে। আদা আর রসুন যারা হলেই একবার সিলটি নুড়ানি বসে যাবো। আদা আর রসুন পারবেন না কেউ? এরকম ব্যক্তি নাই? আদা রসুনের দিকে কারোর ঝুঁকি নাই, কারোর ইচ্ছা নাই? হালিম টিম কি হলো বলো, তাড়াতাড়ি পালাবো আমি, বুঝি চলে আছে। ভাগা দিবা না আদা দিবা? আফসার শেখ 1000, আফসার শেখ ওই টিমের মধ্যে থেকে একজন, ফরদান আলাদা। আফসার শেখ 1000 নাকি ওইটা বললো? আচ্ছা, আফসার শেখ 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তবে শুনেন, গত বছরে এই সাইডে কি একটা লোক বসেছিল, জাকির নাকি নাম, অন্য জাকির, তারপরে ঠিকা নিয়েছিল যে সামনে বছর যত লাগবে পাতা লেখিলেন আমার নামে খাতা। ও বলেছিল কিন্তু এবছরে পাতা কই? হ্যাঁ, ওদিকে বসে আছে তো পাতার কথা বলে না কেন? কখন বলবে? আমি চলে যাওয়ার পর। একদম জোহর শেখের লাল্টু, জোহর শেখের লাল্টু, তার মানে জোহরের বেটা লাল্টু, আসরের নয় জোহরের। জোহর শেখের ছেলে নাম হলো লাল্টু। 10 কেজি আদা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হলাদি যেমন করে হবে না ব্যবস্থা করে নেবেন। আর কেউ নাম নাই, আমার বক্তব্য শেষ করে দেবো, টেনশন নিতে আপনাদেরকে হবে না। হযরতের বক্তব্য আপনারা শুনবেন। আদাটা কমপক্ষে একটু নামের দিক থেকে পেলাম, কম হোক না। রফিক, রফিক 3টা হইল। রফিক শেখ বাপের নামটা লিখিল, বাপের নাম মুজিবুল, ছেলের নাম রফিক। 2000 মাসা ওদিকে হলো 22, 20 দরকার ছিল 22 ভাঙা হইলো। টেনশন না। 10 কেজি আদা পাওয়া গেল। জোহরের ছেলে ওদিকে 10 কেজি আদা, কমপক্ষে 10 কেজি কেউ রসুন দেন, তাহলে জানবো যে সব রকমই হইলো। 10 কেজি রসুন দিলেও কে পারবেন? নাই। আপনারা দম ধরে নিলেন নাকি? আমিও দম ধরি বুঝি, তারা আমাকে করে দাঁড়িয়েছেন। রসুন ঢুকছে কোথায়? কেজি রসুন লাগবে, কেউ পারবে না দিতে? একটাও লোক নাই। বেশি দাম তো নেই বোধ হয়, কত মানে জানা নাই, তবে পারলে কেউ দিয়ে দিন। যা হোক, আপনারা একটু থমকে গিয়েছেন আর হেফজেও গিয়েছেন যে দিব তো দিব কত। দুইটা জিনিস বাদ থাকলো। মাওলানা আব্দুল হামিদ সাহেব বলেছে আমি নুন দিব। কত চালাকের চালাক! এমনি হরিমডুবা থেকে সাইকেল নিয়ে চলে এসছে। হ্যাঁ, হাইটি যুদ্ধে চলে এসছে কানেলে কানেলে। লসুনের আদা দুটাই, লসুনের ঠিকান নুনের ঠিকান দুটাই দিলি। সুবহানাল্লাহ। লসুন যত লাগবে কোম্পানি বা কমিটির লোককে বলবো যে লসুন বেশি বেশি করে খরচ করিয়ে আনবে। কত? 10 কেজি দিলে ঠিক আছে। 15 কেজি রাখা যাবে কি? এদের মাওলানা আব্দুল হামিদ সাহেবের বক্তব্য যে হুজুর লসুনের নাম খাতাতে লিখলাম, আমি 10 কেজি রসুন দেব আর যত নুন লাগবে সব দেব। তাই তো নাকি? মোরসালিম সাহেব 2000। তাহলে যা হোক, লসুন হলো, আদা হলো, পেঁয়াজ তো হয়ে গিয়েছে, এখন শুধু পাতা কয়টা হলেই হইলো। 1000 পাতা। এদের আমাদের মাসরুর হাসান মাওলানা 1000 পাতা দিবে, লাগবে তো 5000। ও দিবে 1000, তার মানে 4000 লাগবে। আর 4000 পাতা 4 ঝোড়াই দেন, না 1 ঝোড়াতে দিবেন। ঝামেলাটাকে মিটাই দেন, আমি দোয়া করবো, কেটে বলবো। একদম শেষ কথা বলছি, আল্লাহ তাআলার পবিত্র বাণী কালামে খোদা, কালামে ইলাহি, যাকে কোরআন শরীফ বলা হয়, কালামে পাক বলা হয়, কোরআনে পাক বলা হয়, বড় জিনিস পর্যন্ত বলা হয়। সেই কোরআন শরীফের মধ্য থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই সে রোকती है। আপনাকে খারাপ কাজ করতে দেবে না। আইদা নূর হাসান আবাদ, আবাদ নূর হাসান, নূর হাসান 1 ভাগা, নূর হাসান একবার দিয়েছে 1 ভাগা, আবার 1 ভাগা, তার মানে দিকে 23 হয়ে গেল। নূর হাসান 1 ভাগা।
পাতা দেওয়ার গার্জেন কাউকে পাওয়া গেল না, পাতা দেওয়ার জন্য কেউ রাজি হলেন না, আপনারা না হন গা। আলিলের বেটা আসমাউল 5 কেজি আদা, রমজানের বেটা হাসান 5 কেজি রসুন, তারপর তোমার সাথেও ঢুকলো হাসান। হ্যাঁ বাবলু শেখ, বাবলু শেখ তার পিতার নাম আনিসুল শেখ, তার মানে আনিসুল শেখের ছেলে বাবলু শেখ 2000 টাকা দিবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলা কারা হযরত। টেনশন নাই, সব ঝামেলা মিটে গেল, শুধু পাতাটাই থাকলো। আপনাদেরকে বলবো যে পাতা পেলাম না, সেহেতু যে যখন খাবেন বাড়ি থেকে থালি নিয়ে চলে আসবেন। কি করবেন? পাতা দিবেন। আর সাপাঙ্গের ছেলে নুর ইসলাম 1 ভাগা, সাপাঙ্গের ছেলে নুর ইসলাম 1 ভাগা গোশতের দাতা, তারপর 24 ছোটু শেখ 1 বস্তা চাল, চাল ওইদিকে 18 হয়েছিল, এটা ঢুকলো 19 হইলো। সুবহানাল্লাহ, 19 বস্তা চাল হলো আর 24 ভাগা গোশত হলো। আর আমাদের মাশকুর মাওলানা সাহেবের কাছ থেকে 1000 পাতা পাওয়া গেল। 1000 লোকটা দিয়ে দিব, বাকি আপনারা বুঝিলেন। 1000টা লোক দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা যেন তাহার কবুল করে। কি নাম? বিক্রি শেখর বাপের নামে 2000, বিক্রি শেখর বাপের নামে 2000। আচ্ছা সভারি যে নাম পেলাম, এই মাস্টারের হাতেও খাতা, আমিনের হাতেও খাতা, এদের নাম কই? এদের নাম কই? হ্যাঁ, এদের নাম কই? ওরা ভাবছে যে আমরা নিজে নিজে লেখি নেব, তো সস্তা পেয়ে আছো, আমাদেরকে গুলি কহিলা কত লিখছো তোমরা? মাওলানা শাহী আলম 1000 পাতা, মাওলানা শাহী আলম 1000 পাতা, সাদে বলছে 1000 পাতা, 3000 হলো, 3000 হলো। আর আমাদের আফসার মাস্টার বাকি, আর আমিন সাহেব বাকি। হ্যাঁ কি পুরা দিদিকে বোঝার জন্য ঠিক আছে দিয়ে দেবেন। হ্যাঁ এই তো টুক করে হয়ে যাবে 1200-1300 টাকা। কেন কত আমিন বুঝে 1.5 ভাগা, তার মানে 3000। 2 ভাগা, 2 ভাগা আমিন, 2 ভাগা মাস্টার 1 ভাগা। যাক মাস্টার হলো 1 ভাগা, আমিন হলো 2 ভাগা। পারবে? হ্যাঁ তমিজুল, এই তমিজুল এর আগে পেয়েছে একটা তমিজুল, তমিজুলের বেটা 1000 পাতা, তার মানে 4000 হলো। আর 1000 লাগবে, ওটা আপনারা কোঠায় করে আনিয়েন। আমি আর বলতে পারবো না, আমি আর চাইব না, আমি আর আপনাদেরকে এত ব্যবস্থা করে দিতে পারবো না। এখন আপনারা রাঁধিবেলি খানগা, সব ব্যবস্থা হঙ্গাল হঙ্গাল শেষ। যাই হোক আর নাই, টেনশন নাই। তবে 1000 পাতার লেগে কি থাকবে? হ্যাঁ 4000 যেখানে হয়েছে তার 1000 লেগে কি থেকে যাবে? একটা লোক পারবে না যাবে 1000 দিবেন। 1000 পাতা সমান কত? ওর একটা বস্তাতে 1500 পাতা থাকে। তো 1500 পাতার দাম 850-900 টাকা দাম। 850-900 টাকা তো 1500 পাতা পাবে। কি নাম? জার্মান, জার্মান মনের মধ্যে ছিল আরমান। সুবহানাল্লাহ, এটা জার্মান সে 1000 পাতা। বাইজিদ শেখের ছেলে ইউসুফ 2 ভাগা গোশতের দাতা, 4000 টাকা। জোরে তোমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বাইজিদ সাহেবের ছেলে কি নাম? ইউসুফ শেখ 4000 টাকার দাতা। বলে জিন্দাবাদ। এটা হাত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ बारिक वसल्लम सलातु व सलामुन अलैका या रसूल अल्लाह। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते। अनंत वसीम प्रेममय তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর্যামী। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বে কায়নাত আজকের এই জালসাকে কবুল করো, আমাদের সকলের দানকে কবুল করো, উলামায়ে কিরামদের বক্তব্যকে মঞ্জুর করো, নাতখাদের নাতকে কবুল করো, মা এবং বোনদের ধৈর্য ধারণ করার বদলা দাও। বাপ এবং ভাইরা যাহারা ভদ্রতার পরিচয় দিয়ে বসে আছে, আল্লাহ তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করো। যে গ্রাম থেকে যাহারা এসেছে তাহারা সহ
আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি আমাদের আপনজন আত্মীয় স্বজনদের মধ্যে যাহারা ইন্তেকাল করে কবরে গিয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। বিশেষ করে মাইনুল হক সাহেব যাহার ছেলে বাবু সাহেব 10,000 টাকা দান দিয়েছে আল্লাহ তুমি তাহার দানকে কবুল করে তার আব্বা জানের কবরকে জান্নাতে রূপান্তরিত করে দিও। কেউ তো 5,000 কেউ 2,000 কেউ 1,000 কেউ 1,500 কেউ 500 200 10 50 যে যাহা দিয়েছে আল্লাহ তুমি তাহাদের সকলের দানকে কবুল করো। আমার মতো গুনাহগারের হাতকে কবুল না করলেও আল্লাহ এমন অনেক বাচ্চা ছেলেরা আছে অনেক নিষ্পাপ সন্তান আছে তাহাদের বদৌলতে তাহাদের ওসিলায় আমাদের নবী মুস্তাফার সাদকায় আমাদের সকলের এই সম্মিলিত দুআকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।